বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য 3.2 অধ্যায়ের যে অঙ্কগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি সেই বিষয়গুলো এখন কি করব, আলোচনা করব। তো 3.2 অধ্যায়ের বিশেষ করে আমাদের ঘন বা ঘনমূল এই অঙ্কগুলো রয়েছে বিশেষ করে। তো এই অঙ্কের জন্য কিছু সূত্র আছে, যেমন a প্লাস বি হোল কিউব, অর্থাৎ দুটি পদের উপর যখন হোল কিউব থাকবে আমরা জানি দ্বিপদী বিন্যাস। দ্বিপদী বিন্যাস মানে পদ সংখ্যা দুইটি আর এর ঘাত বা সূচক যত থাকবে পদের সংখ্যা একটি কি হবে, বেশি হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ পাওয়ার দিয়ে শুরু এবং সর্বোচ্চ কি পাওয়ার দিয়ে কি হবে, শেষ হবে। অর্থাৎ এ কিউব এরপর বি কিউব এটা থাকবে আমাদের। তাহলে পদ সংখ্যা কয়টি হবে, চারটি। যেহেতু এখানে 3 আছে 4 হবে পদ সংখ্যা। প্রথম আসবে এ কিউব, প্রথম পদের উপর কিউব দিব, এখানে যা থাকবে তা ব্র্যাকেট দিয়ে হোল কিউব, প্লাস 3 ইন্টু প্রথম পদের পাওয়ার কমতে থাকবে। তাহলে এখানে ছিল 3, এখানে হচ্ছে 2 ইন্টু দ্বিতীয় পদের পাওয়ার বাড়তে থাকবে। দ্বিতীয় পদের পাওয়ার এখানে বি 0 ছিল, অর্থাৎ বির উপর 0 দেওয়ার প্রয়োজন নেই। তাহলে আমরা যদি চিন্তা করি বি 1, বির উপর পাওয়ার 1 লিখতে হবে না, প্লাস 3 ইন্টু এর পাওয়ার আরও কমবে, তাহলে এ হবে, ইন্টু বি এর পাওয়ার বাড়বে 1 থেকে কত হবে 2, আর সর্বশেষ যে বি এর উপর সর্বোচ্চ পাওয়ার দিয়ে শেষ হবে, অর্থাৎ এর উপর পাওয়ার এখানে 1, আবার এর উপর পাওয়ার 0। যে কোনো কিছুর পাওয়ার যদি কি থাকে 0 থাকে মান 1, এই জন্য এখানে এর উপর পাওয়ার 0 দেওয়ার প্রয়োজন নেই। তাহলে আমরা এখানে বলতে পারি a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আচ্ছা, এখান থেকে আমরা যদি একটু সাজিয়ে লিখি এই সূত্রটাকে আমরা এভাবে করতে পারি এ কিউব প্লাস বি কিউব যদি পাশাপাশি থাকে, পরপর থাকে, আর এখানে যে দুটি পদ আছে এখান থেকে কমন নিতে পারি, 3 এ কমন যাবে, বি কমন যাবে, তাহলে 3ab কমন নিয়েছে। কমন নেওয়া অর্থাৎ কি ভাগ করা, ভাগ করলে থাকবে 3 বাদ যাবে, এ থাকবে প্লাস, আর এখানে 3 বাদ এ বাদ বি থাকবে। এভাবেও আমরা কি করতে পারি, প্রকাশ করতে পারি। আচ্ছা, আমরা এখানে একটা সূত্র শিখলাম। এই সূত্র থেকে আমরা এখানে একটা অনুসিদ্ধান্ত তৈরি করতে পারবো ইচ্ছা করলে। কারণ কি এ কিউব প্লাস বি কিউবের মান যখন নির্ণয় করব, প্লাসের এই অংশ সমানের আগে চলে আসলে কি হয়, মাইনাস হয়ে যাবে। অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবকে আমরা বলতে পারবো এ প্লাস বি হোল কিউব মাইনাস, প্লাস সমানের আগে চলে আসবে মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা আমরা পরে লিখব। আরেকটা সূত্র আমরা যদি এ মাইনাস বি হোল কিউব সমান, তাহলে এখানের সাথে এখানে সম্পূর্ণ মিল, শুধু এখানে প্লাস এখানে মাইনাস। যদি বি পদে মাইনাস থাকে, অর্থাৎ দ্বিতীয় পদে যদি মাইনাস থাকে, শুধু আমাদের প্লাস মাইনাস এভাবে চলবে। অর্থাৎ এখানে হবে প্লাস, প্রথম পদ মাইনাস, আবার প্লাস, আবার কি মাইনাস, এভাবে চিহ্ন কি হবে, পরিবর্তন হবে। তাহলে আমরা বলতে পারবো এ কিউব, এটা প্লাস ছিল, পরেরটি হবে মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস, এরপর হবে মাইনাস বি কিউব। এই অংশটাকেও আমরা একটু সাজিয়ে লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব, এরপর এখান থেকে মাইনাস কমন নেব, 3ab কমন নিলে থাকবে এ, মাইনাসে প্লাসে মাইনাস বি। আবার এখান থেকেও আমরা কি করতে পারি, এ কিউব প্লাস বি কিউব যদি লিখি মান, এই অংশ মাইনাস আছে, সমানের আগে আসলে কি হবে, প্লাস হবে।
আশা করি এই অংশ পারবো। এরপর আমাদের এ কিউব প্লাস বি কিউব সমান, এর একটু আগে বলেছিলাম এ কিউব প্লাস বি কিউব যখন নির্ণয় করব আমাদের এ প্লাস বি হোল কিউব থেকে প্লাস 3ab ইন্টু এ প্লাস বি প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এই অংশ আছে প্লাস হয়ে যাবে কি মাইনাস, তাহলে আমাদের প্রথমে আসবে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এভাবে লিখতে পারবো। এটা হচ্ছে মান নির্ণয়ের জন্য। যখন উৎপাদক, যা পূর্বে ভিডিওগুলোতে আমি কি এই সূত্রগুলো লিখে দিয়েছিলাম, উৎপাদকের জন্য হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব যখন আমরা দেখব সেক্ষেত্রে আমাদের এই দুটি সূত্র মনে রাখবো। উৎপাদকের জন্য হচ্ছে গুণফল আকারে, আর যদি প্লাসের মান দেওয়া থাকে এ বির মান দেওয়া থাকে তখন আমরা এই অংশটাকে এভাবে লিখতে পারবো, অর্থাৎ এ প্লাস বি হোল কিউব প্লাস আসছে সমানের আগে আসছে মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আর একটা সূত্র জানলে হবে আমাদের এ কিউব মাইনাস বি কিউব সমান, এখানেও আমরা যদি লক্ষ্য করি এ কিউব মাইনাস বি কিউবের মান বের করব, তাহলে এই অংশের সাথে এই অংশ প্লাস হবে, অর্থাৎ এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি লিখতে পারি, অথবা এই এ কিউব মাইনাস বি কিউব যদি দেখি আমরা উৎপাদকের জন্য লিখব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এভাবে লিখতে পারি। কোনো প্রশ্নে যদি গণ নির্ণয়, সেই ক্ষেত্রে আমরা এ প্লাস বি হোল কিউব অথবা এ মাইনাস বি হোল কিউবের সূত্র ব্যবহার করব, বিশেষ করে ঘন নির্ণয়ের জন্য। প্রশ্নে যদি কি লেখা থাকে ঘন সূত্রের সাহায্যে ঘন নির্ণয়, সেক্ষেত্রে আমরা এই অংশ এভাবে নির্ণয় করব। আমাদের 3.2 অধ্যায়ের 1 নং প্রশ্নের কতে লেখা আছে, অর্থাৎ 1 নং প্রশ্ন হচ্ছে ঘন নির্ণয়। ঘন বলতে যে পদ সংখ্যাগুলো দেওয়া থাকবে তাকে ব্র্যাকেট দিয়ে আমরা কি করব, হোল কিউব করব। তো লিখেছি 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ারের ঘন, তাহলে ব্র্যাকেট দিয়ে হোল কিউব লিখার পর আমরা যদি একটু লক্ষ্য করি এখানে পদ সংখ্যা আছে কয়টি, দুইটি, প্রথম পদ দ্বিতীয় পদ। তো আমরা দুইটি পদের ঘনের যে সূত্র অর্থাৎ এ প্লাস বি হোল কিউবের সূত্রটি লিখব। পদ সংখ্যা কয়টি হবে, 4টি হয়ে যাবে, অর্থাৎ এখানে আছে 3, আরও একটি বেড়ে যাবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি আমাদের সূত্র হবে প্রথম পদ যেভাবে আছে ওভাবে বসবে ব্র্যাকেট দিয়ে হোল কিউব, যেহেতু প্লাস আছে প্লাস সূত্রে 3 বসবে ইন্টু প্রথম পদ 2x স্কোয়ার ইন্টু, অর্থাৎ এই প্রথম পদ বসছে, আবার আমাদের কি সূত্রের স্কোয়ার দিতে হবে 3a স্কোয়ার ইন্টু বি, বি বলতে দ্বিতীয় পদ 3y স্কোয়ার প্লাস সূত্রে 3 বসবে, এরপর আবার প্রথম পদ বসবে 2x স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে দ্বিতীয় পদ যেভাবে আছে ওভাবে বসবে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার প্লাস দ্বিতীয় পদের উপর হোল কিউব দিতে হবে, অর্থাৎ প্রথম পদ যেভাবে আছে এভাবে বসে, অর্থাৎ এ কিউব প্লাস 3a স্কোয়ার ইন্টু বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। পরবর্তীতে আমরা কি করব, যে সংখ্যাগুলো আছে এর সূচক বা ঘাত সেই অংশটাকে কি করতে হবে, ভাঙাতে হবে। 2 উপর কিউব বলতে হবে 8x বসবে, কোনো একটি চলকের উপর যদি একাধিক ঘাত থাকে, যেমন এই পাওয়ারে পাওয়ারে গুণ হবে, ঘাতে ঘাতে গুণ হবে, 3 দ্বিগুণে 6 প্লাস, আগে আমাদের যদি
একাধিক সংখ্যা গুণফল আকারে থাকে সেই ক্ষেত্রে আমাদের পাওয়ারের কাজ আগে করতে হবে, অর্থাৎ ঘাতের কাজ আগে পরে গুণ করতে হবে। তাহলে এখানে 3 বসে যাবে, 2 4 স্কোয়ার 4, এক্স বসবে 2 দ্বিগুণে 4 ইন্টু 3 ওয়াই স্কোয়ার প্লাস এই অংশটাকে আচ্ছা রেখে দিচ্ছি 3 2x স্কোয়ার ইন্টু 3 4 স্কোয়ার 9 বসবে y টু দি পাওয়ার 4 প্লাস 27 y বসবে 3 দ্বিগুণে 6। এরপর আমরা গুণ করব 8 x টু দি পাওয়ার 6 প্লাস এখানে গুণ করলে হবে 3 4 12 3 12 36 36 x টু দি পাওয়ার 4 y স্কোয়ার প্লাস এখানে গুণ করলে হবে 3 দ্বিগুণে 6 6 9 54 x স্কোয়ার y টু দি পাওয়ার 4 প্লাস 27 y টু দি পাওয়ার 6। এই অংশ হবে আনসার। খতে লিখে আছে 7m স্কয়ার মাইনাস 2n এর ঘন। তাহলে আমরা রাশিটি লিখব, লিখে হোল কিউব দেব। যেহেতু এখানে পদ সংখ্যা 2টি এবং মাইনাস আছে, তা আমাদের পদ সংখ্যা এভাবে হবে প্লাস মাইনাস এভাবে। এই প্রথম অংশ প্লাস, পরে আবার মাইনাস, আবার প্লাস, আবার কি হবে মাইনাস। তো নিয়ম হবে প্রথম পদের উপর হোল কিউব মাইনাস সূত্র 3, প্রথম পদ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার ইন্টু ভি, দ্বিতীয় পদ বসবে প্লাস 3a, এ বলতে প্রথম পদ, বি স্কোয়ার, বি বলতে দ্বিতীয় পদ, মাইনাস বি কিউব, দ্বিতীয় পদের উপর হোল কিউব। এরপর এখানে 7 এর উপর কিউব যদি হয় 7 তিনবার গুণ হবে, 7 ইন্টু 7, এখানে আসবে 343। এরপর আমাদের m বসছে, এখানে 2 আর 3 গুণ করলে 6, এখানে 3 বসে যাবে 7 স্কোয়ার 49 হবে, তারপর m বসবে 2 2 গুণ করলে 4 হবে পাওয়ার। এই অংশ বসে গিয়েছে, এখানে এই অংশ বসে গিয়েছে 2 এর উপর স্কোয়ার 4, n বসবে, n এর উপর স্কোয়ার n স্কোয়ার মাইনাস তারপর 2 এর উপর কিউব, তাহলে 8 হবে। এরপর আমাদের এখানে এই অংশ বসবে, এখানে গুণ করেছি, গুণ করলে 294 m টু দি পাওয়ার 4, n বসে যাবে, আর এখানেও গুণ করেছি, আর বাকি অংশ তো বসে গিয়েছে। গ নং প্রশ্ন হচ্ছে 2a মাইনাস b মাইনাস 3c এর ঘন। তাহলে আমরা হোল কিউব দেব। এখানে যেহেতু পদের সংখ্যা হচ্ছে 3টি, 1 2 3, সেক্ষেত্রে আমরা যে কোনো দুইটিকে এ ধরবো, অপরটিকে কি ধরবো, বি ধরবো। তো প্রথম দুটিকে এ ধরেছি, অর্থাৎ 2a মাইনাস বিকে এ বিবেচনা করেছি, মাইনাস বসে গিয়েছে, 3c কে ভি বিবেচনা করলাম, তাহলে a মাইনাস বি হোল কিউব। তাহলে আমাদের এই যে এই রাশিটি সম্পূর্ণটা হচ্ছে a, তাহলে আমাদের আসবে a কিউব, যেহেতু মাইনাস আছে, মাইনাস 3a স্কোয়ার ইন্টু বি প্লাস, অর্থাৎ প্লাস মাইনাস প্লাস 3, আবার এ বসবে বি স্কোয়ার মাইনাস বি কিউব, এ পর্যন্ত লিখেছি। এবার যদি লক্ষ্য করি, এখানে আবার দুটি পদের উপর হোল কিউব হলে কয়টি পদ হয়ে যাবে, 4টি পদ হবে। এখানে আবার আমরা কি করতে পারি, সূত্র করতে পারি, অর্থাৎ 2a হোল কিউব মাইনাস 3 ইন্টু 2a হোল স্কোয়ার ইন্টু বি প্লাস 3 ইন্টু 2a ইন্টু বি স্কোয়ার মাইনাস ভি কিউব, অর্থাৎ এই অংশটাকে লিখতে পারি, লিখেছি। পরবর্তীতে আমাদের মাইনাস আছে, এই মাইনাস বসবে, এই সংখ্যা এই সংখ্যাকে গুণ করতে পারবো, আমরা গুণ করে একসাথে রাখবো, এই অংশটাকে আবার সূত্র করতে হবে, 3 গুণ করলে হবে 9c। আবার এই অংশ দুইটি পদের উপর স্কোয়ার যদি থাকে 3টি পদ হবে,
অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লিখতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হবে অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এই অংশটাকে সূত্র করেছি আর এই অংশের সাথে এই অংশ গুণ করে এখানে বসিয়ে দিয়েছি। তাহলে এ পর্যন্ত আমাদের কাজ শেষ। এরপর এই অংশ আসবে, এই অংশের জন্য আমরা প্লাস বসবে 3 বসবে, ইচ্ছা করলে এই 3 দিয়ে এখানে গুণ করতে পারি বা পরে গুণ করলে হবে। আচ্ছা গুণ করে দিচ্ছি এখানে 3 গুণ, এখানে 3 দ্বারা এই অংশটাকে গুণ করলে হবে 6a প্লাস এ মাইনাস এ, এখানে হবে মাইনাস 3b ইন্টু 3 উপর স্কোয়ার হচ্ছে 9c স্কোয়ার বসে যাবে। এরপর আমাদের মাইনাস আছে মাইনাস, তারপর এখানে 3 উপর কিউব বলতে 27c কিউব। এরপর এখানে আমরা লিখতে পারি a কিউব মাইনাস 3 ইন্টু 4a স্কোয়ার ইন্টু বি প্লাস এখানে গুণ করলে হবে 6ab স্কোয়ার মাইনাস বি কিউব। এরপর মাইনাস বসবে 9c, এই অংশটাকে গুণ করতে হবে, সূত্র ভাঙাতে হবে 4a স্কোয়ার মাইনাস এখানে গুণ করলে হবে 4ab প্লাস বি স্কোয়ার। তারপর এখানে এই অংশ দিয়ে এটাকে গুণ করব, প্লাস 9 আর 6 গুণ করলে 54, আর এখানে a c স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 9 দিয়ে গুণ করলে 3 9 27 27 b c স্কোয়ার মাইনাস 27c কিউব। তারপর আমরা এখানে এই অংশটাকে বসিয়ে দিতে পারি, এখানে গুণ করব, এরপর এই অংশ দিয়ে কি করব, গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস বসবে 36 a স্কোয়ার c মাইনাসে মাইনাসে প্লাস, এখানেও আসবে আমাদের 36 a b c মাইনাসে প্লাসে মাইনাস 9b স্কোয়ার c, এ পর্যন্ত গুণ করেছে। আর বাকি অংশ বসে যাবে, প্লাস 54 a c স্কোয়ার মাইনাস 27 b c স্কোয়ার মাইনাস 27c কিউব। এরপর আমরা এই লাইনটাকে একটু সাজিয়ে লিখতে পারি। সাজিয়ে লিখার ক্ষেত্রে আমরা যদি এ বি সি এটাকে চিন্তা করি, তাহলে আমাদের প্রথম এ কিউব, তারপর আসবে বি কিউব, এরপর সি কিউব, এগুলোকে আগে সাজাবো। অর্থাৎ কিউব এ কিউব আছে, এরপর বি কিউব সি কিউব, এগুলোকে আমরা সাজাতে পারি প্রথম। তারপর আসবে এর সর্বোচ্চ পাওয়ার, অর্থাৎ এ কিউবের পর আসবে এ স্কোয়ারগুলো। এ স্কোয়ার আছে এখানে, যদি আমরা লক্ষ্য করি এখানে এ স্কোয়ার আছে, এখানে এ স্কোয়ার আছে, তাহলে এই দুটাকে আমরা কি করব, সাজাবো। এরপর আসবে এর পাওয়ার কমবে, বির পাওয়ার বাড়বে, অর্থাৎ বি স্কোয়ারগুলো আসবে। তো সেই ক্ষেত্রে আমরা বি স্কোয়ার লিখতে পারি, আর পরেরগুলো আমরা লিখে দিলে হবে, এখানে ওই অংশের জন্য কাটা যাবে না। প্রথম কিউবেরগুলো সাজাবো, এরপর স্কোয়ারগুলো সাজাবো, এরপর বি স্কোয়ারগুলো,
এরপর সর্বশেষে পাওয়ার কোন থাকবে, এ বি সি, এভাবে সাজাতে পারে। আর না পারলে এখানে আনসার লিখলেও হবে। যদি এই লাইন সাজাতে পারবো, না পারলে আগের লাইনও আনসার দিলেও কোনো সমস্যা নেই।